আসো। কিরে ফকিন্নির বাচ্চা, তুই এখনো যাস নাই? ফকিন্নির বাচ্চা আমরা? আপনি ফকিন্নি, আপনার পুরো ফ্যামিলি ফকিন্নি। ছোট লোকের বাচ্চা কথা বলবেন তো। এই শুনেন, আপনাদের মতো বড় লোক না আমি প্রস্তাবের সাথে ফালাই। আপনাদের আসছিলাম ভালো মতো দাওয়াত দিতে, কিন্তু আপনারা দাওয়াতের যোগ্য না, না দাওয়াতের যোগ্য আর না সম্মানের যোগ্য। আপনাদের কাছে মুখে মুখে তর্ক করস। ভাবি কি করতেছেন আপনি এগুলা? কি করবো? কুরবানি দিবা? ওই যে ভাগে দিতেছি আর কি। কিতে দিবা? ভাগে। কয় ভাগে দিবা কুরবানি? হয়েছে কি ভাবি, আমরা 5 জনে মিলে একটা গরু কিনছি। 5 জনে মিলে একটা গরু কিনছো? জি বেরা তোর ভুলে বেরা ভাই গায়া দিতেছ কে? বেরা বেরা রিকশাওয়ালাদের বলতে লাইক থামো কিন্তু তাই কথা কম বেরো মানে তোমার বাসায় বেরো আপনারা দাওয়াত দিতে আসছিলাম। তুই তোর দাওয়াত পকিনি দাওয়াত আমি নিই বাইরো ভাই তুমি কিন্তু বললেই অতিরিক্ত পারে। দূর বেরা বাইরো গায়ে হাত তুলে বাইরো বাইরো পকিনি কোথাকার কই তুমি রেডি হও না এখনো? আরে গরু কিনা আবার আসতে হইব, রাস্তাঘাটে অনেক জ্যাম, হাট পর্যন্ত যাইতে অনেক সময় লাগবে, তাড়াতাড়ি করো। এখন আবার কি আসলো? আরে বাবা খুলতেছি। ভাই ভালো আছো? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তোরা? ভালো আছেন? হ্যাঁ। ওই আসলাম, তোরে দাওয়াত দিতে আসলাম। কিসের দাওয়াত? ওই আমি আছে না, এবার কুরবানি দিব। কোরবানি দিবি এবার? হ্যাঁ। ও মাশাআল্লাহ, খুব ভালো তো। কি করবা? ভাবি হ্যাঁ আমি এবার কুরবানি দিতেছি, আপনি আর ভাইয়া আপনারা দুজনেই যাইবেন। আসসালামু আলাইকুম ভাবি, ভালো আছেন? কয়টা করে কুরবানি দিবা? ওই যে ভাগে দিতেছি আর কি। কিতে দিবা? ভাগে। কয় ভাগে দিবা কুরবানি? হয়েছে কি ভাবি, আমরা 5 জনে মিলে একটা গরু কিনছি। 5 জনে মিলে একটা গরু কিনছো? জি ভাবি। কত লাখ টাকা দিয়া? এটা 70,000 টাকা নিচ্ছে। ও মা গো, এত দাম নিছে? জি ভাবি, আপনারা অবশ্যই যাইবেন। আমি তো চিন্তায় বাসি না। ওইটুকু গরুর মাংস আমাদের খাওয়াবা না মানুষকে বিলাবা না তোমরা খাইবা? তুমি একবার চিন্তা করছো? না, মানুষটা বিলে যা থাকবো একবেলা রান্না করব, সবাই মিলে খাইয়া দেব। ও তাই নাকি? আর আমার জামাই 5টা গরু কুরবানি দিব, এইটা রাইখা তোমাদের ওই যে এইটুকু খাইতে আমরা যাবো? আপনারা তো বড় লোক মানুষ, ভাইজান তো অনেক টাকার মালিক, এই জন্য উনি 5 টাকা 10টা দিলেও সমস্যা নাই। আর আমরা তো দিন আনি দিন খাই, কোনো রকমের টাকা পয়সা জমাইয়া ওই এক ভাগ কোরবানি দিতেছি আর কি। এই ফকিন্নির বাচ্চা, কি করে চিন্তা করলি? তো গো সামান্য 70,000 টাকার গরুর কুরবানিতে, তাও আবার 5 জন মিললে আমরা যেমন। না, ও তো ওর মুখে মুখে তর্ক করস। ভাবি কি করতেছেন আপনি এগুলা? কি করবো? এখন যাবো আমরা হাটে গরু কিনতে, এই টাইমে এসে কি করতেছিস? আমাদের সময় নষ্ট করতেছিস কেন? বের হ। ভাইজান, আপনার সামনে বসে আপনার ছোট বার গায়ে হাত তুলছে, আপনি কিছু বলবেন না? কি বলবে ও? না কিচ্ছু বলবো না, কারণ আমার বউ যা বলছে তা তো সঠিক কথাই বলছে। তোমরা তো ভোগিননি, ছোট লোক। ও আমার ভাই হইতে পারে, হ্যাঁ ভাই হইতে পারে, কিন্তু ছোট লোক। ও কি করে? রিক্সা চালায়। আমি তো আর রিক্সা চালাই না। আমার বাসা পর্যন্ত তোমরা যে দাওয়াত নিয়ে আসছো, তোমাদের সাহসের প্রশংসা করি। তোমাদের সাহস কিভাবে হয় আমি বুঝলাম না, গেট থেকে ওরা কিভাবে ঢুকলো? সে তো আমি জানি না। গেটে দাঁড়ানো আছে না, দাঁড়ান দেন। দাঁড়াও, চেঞ্জ করবা। আসলে ভাইয়া, ভাইজান আপনার কথা বলছি, পরে আমাদের সালাম দিয়ে ভিতরে ঢুকে। ও কি বলছো? ভাই হয়? হ্যাঁ, বলছে আমার বড় ভাসুর। যাবো না আমি। বুঝলাম না, ব্যাগটা ফালাইলে কেন? কি হয়েছে তোমার? কি হয়েছে বুঝো না? সামান্য ফকির আমাদের বাসায় ঢুকছে, ওদেরকে বের করো। ভাবি, আমার জামাই তো রিক্সা চালায়, খারাপ তো কিছু করে না। এখন কি করবো? তোদের কোলে নিয়ে নাচবো? ভাইজান, হ্যাঁ, তোদের একদিন বলছি না যে আমাদের বাড়ির চারপাশে ঘোরাঘুরি করবি না? আপনাদের বাড়িতে তো আমরা চাল ডাল তেল নুন ইত্যাদি ইত্যাদি অন্য কিছু তো নিতে আসি না। হাই, এত কথা বলো কেন? হুট করে যখন তখন আমার বাড়ির ভিতরে চলে আসো। শোন, কোরবানি দিয়ে তুই কি করবি? আমি কোরবানি দিয়েছি না, 5টা গরু কোরবানি দিয়েছি, বড় বড় গরু কোরবানি দিব। এখন হাটে যাব, হাটের থেকে হাটের সেরা 5টা গরু আনবো। ঈদের দিন সকালবেলা তুই আর তোর বউ আইসা পড়বি, গরু কাইটা কুইটা কমপ্লিট করে 2-4-5 টুকরা গোস্ত নিয়ে যাইস। আর ওকিন্নি ফকিন্নি তোর অভাব নেই, আমার এখানে আসবে। তো ওরা আসতে বলে তোরা আসতে পারবি না কি জন্য? তোমার তো নিজেরই লোক। শোন, ব্যাগ নিয়ে আসবি। ওই ঘুরি টুরি নিয়ে যাইস, ফালাই দেবো। তুমি এত কথা বলো কেন? ঘন কথা বলো অনেক। বলছি একটু চুপ থাকতে। তা যা তোরা গরু কিনতে যাবো। শুনেন ভাইজান, আমরা গরিব হইতে পারি কিন্তু ভিখারি না। ভিখারি তোমরা? আমরা ভিখারি না ভাবি। বের হও। ভাই গায়ে তোরা ভাইজান, তর্ক করছ কেন? তোর ভাবির মুখে মুখে তর্ক করছ কেন? একদম গায়ে হাত তুলবেন না। আপনারা বড় লোক হইছেন তো কি হইছে,
তার জন্য কি মানে পুরো এলাকার মাথা কিনা নিছেন? এই বেরা তোর ভুলে বেরা ভাই, গায়ে হাত দিতেছো কে? বেরা বেরা রিকশাওয়ালাদের বলতে লাইট থামো কিন্তু এই কথা কম বেরো মানে তোমার বাসায় বেরো আপনারা দাওয়াত দিতে আসছিলাম তুই তোর দাওয়াত বকিনি দাওয়াত আমি নিলাম বাইরো ভাই তুমি কিন্তু বললেই অতিরিক্ত পারে। করতেছো। ধুর বেটা বাইরো গায়ে হাত তুলে বাইরো এই বাইরো ফকিন্নি কোথাকার সকালবেলা মুডটাই নষ্ট করে দিছে চলো চলো কই যাব? হাটে যাব আমি হাটে এখন যাব না। হাটে যাবা না মানে বুঝলাম না কিছু আমার হাটে যার মুডটাই তো নষ্ট করে দিছে। তোমার জন্য আমি আমার ছোট ভাইয়ের বড় লাইট থেল উত্তায় বের করে দিলাম হাটে যাব আর তুমি এখন ভাব ধরে বসে তুই আছো। জানতা না যখন ছোট ভাই আসবে? আমি কর্তিকা জানবো ছোট ভাই কি আমার সাথে থাকে সকালবেলা রুম থেকে বেরোয় ওদের চেহারা দেখে আমার মেজাজটা নষ্ট হয়ে গেছে। এখন আমার একটা কফি খাও তারপর যাবো। ওরে বাবা রে বাবা চলো 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 ওই হাটে যায় কফি কিনা দিব যাও টাকা নিছো? টাকা কি মানুষ নগদ টাকা পকেটে করে নিয়ে যায় কার্ড নিয়ে গেছি টাকা উঠাই নিব এত টাকা কি বুথ থেকে উঠাতে পারবা? চেকও নিছি চেক ওইখানে যদি ব্যাংক না থাকে? গাবতুলি হাটের সামনে সব কিছু আছে চলো উঠো আসো আসো। কিরে ফকিন্নির বাচ্চা, তুই এখনো যাস নাই? ফকিন্নির বাচ্চা আমরা? আপনি ফকিন্নি, আপনার পুরো ফ্যামিলি ফকিন্নি। ছোট লোকের বাচ্চা। কথা বলবেন তো। এই শুনেন, আপনাদের মতো বড় লোক না আমি পুরসাবের সাথে ফালাই। আপনাদের আসছিলাম ভালো আনতে দাওয়াত দিতে, কিন্তু আপনারা দাওয়াতের যোগ্য না, না দাওয়াতের যোগ্য আর না সম্মানের যোগ্য। আপনাদের কপালে জুতা দিয়া পিটা মুতরে ফকিন্নির বাচ্চা, ছোট লোকের বাচ্চা আমার গায়ে হাত তুলছে। হ্যাঁ কি হয়েছে আমি তো কিছু বুঝতেছি না গালাতাই যাচ্ছ কেন তুমি দেখো নাই? না দেখবা কেমনে? তুমি তো এই চিপাইছিলা। তোমার ছোট ভাইয়ের বউ আমার গায়ে হাত তুলছে, আমার থাপ্পড় মারছে। আমার কি বলে জানো? আমাদের মতো বড় লোক না বলে প্রস্তাবের সাথে ভাষাই দেয়। তাই আহা 5টা আঙুল বয়ে গেছে কয়টা থাপ্পড় দিছে গুনি নাই, ওই অনেকগুলা। অনেকগুলা আসো কই? আরে গরু কিনতে যাব গরু হাটে? হ্যাঁ হাটে যাব তুই আর তোর ভাই আর তোর ভাইয়ের বউ মিল্লা যা। আমি যাবো না, আব্বারে খবর দিতেছি। তোরে যে কি করবো আব্বাই আইয়া খালি দেখিস। আমার গায়ে হাত দিছে না তো ছোট ভাইয়ের বউ? হ্যাঁ তুই, তোর মাথা একটা চুলও থাকবে না ফকিন্নির বাচ্চা, ছোট লোকের বাচ্চা। তোর অবস্থা টাইট করে ফেলাম। আমার আব্বাই খালি আয়া লোক। শালার কে যে কইছিল এই পাগল ছাগল বিয়া করতে এই পাগল ছাগল বিয়া করে শালার জীবনটাই নষ্ট হয়ে গেল এতক্ষণে অর্ধেক যাইতাম না তোর যাওয়া লাগবো না এই ওই গ্যারেজটা পরিষ্কার করে রাখতে কইছি একটু আমি কিছু কইতে পারবো না, তোর কথা উদ্যোগ যাইয়া। তুই আমার লাগে কথা বলছ কি লাগা? আমার লাগে কোনো কথা কবি না তুই। শালা কুত্তার আচরণ ছোট ভাইয়ের বউটা বেদব কইছি তোর সে ভালো দারোয়ান রে কই গ্যারেজটা পরিষ্কার করে রাখতে হবে না 5টা গরু রাখবো